হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড অ্যানাদার ব্লগ ভিডিও। এখন আমি আছি খুলনা শহরে। আজ জানেন এবছর প্রচুর পরিমাণে তীব্র তাপদাহ, আর এই তীব্র তাপদাহের মধ্যে সবচেয়ে পরিচিত একটা ভিডিও কিন্তু ডিম ভাজা ভিডিও। সেই ভিডিওটা কিন্তু প্রতিনিয়ত ভাইরাল হচ্ছে। আর এখানে আপনাদের আমি একটা চিত্র দেখানোর চেষ্টা করছি, কী পরিমাণ তাপমাত্রা এবং সূর্যর তাপ এত পরিমাণ, সত্যি সহ্য করার মতো বিষয় নয়। এখন আমি বাসার ছাদটা একটু স্পর্শ করে দেখাচ্ছি যে এইখানে কি পরিমাণ তাপ দেখতে পাচ্ছেন। প্রচুর পরিমাণে তাপ, যেন সহ্য করার বিষয় নয়। আর এইখানে এত পরিমাণ তাপ, হাতের স্পর্শে তো বোঝা যাচ্ছে যে সত্যি এত পরিমাণ তাপ যে এখানে দাঁড়ানোটা যেন অসম্ভব হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঘাম হচ্ছে। আর প্রত্যেকেই কিন্তু কম বেশি এইবার গরমে ডিম ভেজে দেখাচ্ছিল। আমিও আজকে এই এক্সপেরিমেন্টটা করার জন্য ছাদে চলে আসলাম। এখন আপনাদের আমি ডিম ভেজে দেখাবো। সো ভিউয়ার্স, খুলনা নগরীতে আসলে কি সেই পরিমাণ তাপ পড়ছে যে তাপে মূলত ডিম ভাজা সম্ভব, সেটা দেখার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখন আমরা আমাদের এক্সপেরিমেন্টে চলে যাচ্ছি। অবশ্যই পেজটি লাইক, ফলো এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। A few moments later. আজকে আমি দেখাবো কিভাবে সূর্যের তাপে ডিম ভাজতে হয়, আর তার জন্য আমি এখন ছাদে চলে আসছি। এখন বাজে দুপুর 2টা, আর খুলনাতে তো প্রচুর পরিমাণ তাপ পড়তেছে। তো এখনকার সময় যে ভাইরাল ভিডিও যে রোদের তাপে ডিম ভাজা, তো আমরা সেই ভাইরাল ভিডিওটাই আজকে ট্রাই করতে আসছি। যে চলুন দেখা যাক আমাদের এক্সপেরিমেন্টটা সাকসেস হয় কিনা। তো প্রথমে আমি কড়াইতে একটু তেল দিয়ে নিচ্ছি। তারপর আমি এই কড়াইটাকে কিছুক্ষণ সূর্যের তাপে রাখছি, যাতে তেলটা একটু গরম হয়ে যায়, আমাদের ডিমটা ভাজতেও যাতে সুবিধা হয়। এখন কিন্তু প্রচুর তাপ এখানে, মানে আমি তো সূর্যের নিচে বসতেই পারতেছি না, এত পরিমাণ তাপ। ডিম ভাজতে এসে না হয় আমি ভেজে যাই, এরকম কোনো কাহিনী যাতে না হয়। এখন সময় 2:39। এখন আমরা কিছু সময় ওয়েট করব। এখন বাজে 2:40। সূর্যের তাপ কি পরিমাণ সেটা আপনারা দেখতে পাচ্ছেন, যে ডিম দেওয়ার সাথে সাথেই ডিমটা ফুটতে শুরু করছে। তাহলে বুঝতেই পারছেন যে কি পরিমাণ তাপ সূর্যের। আর এই তাপে আমাদের ডিম ভাজাটা মনে হয় আমরা সাকসেস হতে পারবো। আমরা আগে ঘড়িতে দেখছিলাম যে 2:39 বাজে, আর 2:40-এ আমি ডিমটা দিছি। তো 1 মিনিটের ভিতরে এত তাপ, আর তেলটাও প্রচুর গরম হয়ে গেছে, সেটা তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এখন ডিমটা আমি একটু উল্টাই দিব। আমাদের ডিম ভাজা কিন্তু শেষ হয়ে গেল। তো আপনারা সবাই বুঝতেই পারছেন যে খুলনাতে কি পরিমাণ তাপ পড়তেছে, আর এই সূর্যের তাপে আমরা আমাদের ডিম ভাজার এক্সপেরিমেন্টটাতে সাকসেসফুল হয়েছি। আর মাত্র 1 মিনিটের ভিতরে আমি ডিমটা ভাজলাম। 1 মিনিটে এত পরিমাণ গরম হয়েছে তেলটা, যেটা বলে বোঝানো যাবে না। ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে ডিমটা ভাজা হয়ে গেল। যারা খুলনা থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।